আমরা অনেক সময় শুনি ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা চলছে, কিন্তু আসল প্রশ্ন হলো কেন এই নিষেধাজ্ঞা? আর এত চাপের মাঝেও ইরান কিভাবে টিকে আছে, বরং অনেক দিক থেকে এগিয়েও গেছে। চলুন আজকে জানি ইরানের গল্প, একটা চাপের ভিতরেও মাথা উঁচু করে বাঁচা দেশের নাম। ইরানের ওপর নিষেধাজ্ঞার ইতিহাস। সব কিছু শুরু হয় 1979 সালের ইরান বিপ্লব দিয়ে। যখন ইরানে রাজতন্ত্র ভেঙে ইসলামী বিপ্লবের মাধ্যমে একটা ধর্মভিত্তিক সরকার আসে, তখন থেকে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে। এরপর তারা আমেরিকার দূতাবাসে হামলা করে, অনেক কূটনীতিক বন্দী হয়। এটাই আমেরিকার রাগের কারণ। এরপর আসে পরমাণু কর্মসূচি। ইরান বলছে এটা শান্তিপূর্ণ উদ্দেশ্য, কিন্তু আমেরিকা আর তার মিত্ররা ভাবছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এই সন্দেহে থেকে আসলো নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা, ব্যাংক লেনদেনে বাধা, আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করা, উদাহরণ সুইফট সিস্টেম থেকে ইরানকে বাদ দেয়া। তবে প্রশ্ন হলো, ইরান কি থেমে গেছে? না, বরং অনেক দিক থেকে এগিয়ে গেছে তারা। দেশীয় প্রযুক্তি ও শিল্প বিকাশ। নিষেধাজ্ঞার কারণে বাইরের জিনিস আনতে না পেরে নিজেদের টেকনোলজি, গাড়ি, ড্রোন, স্যাটেলাইট সব নিজেরাই বানাতে শুরু করে। ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ড্রোন প্রযোজক দেশ। কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। ইরান এখন 90% খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের বড় অংশের খাদ্য নিজেরাই উৎপাদন করে থাকে। বিকল্প বাণিজ্য পথ তৈরি। তারা চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশের সঙ্গে ডলার ছাড়া ট্রেড করার ব্যবস্থা করেছে। এখন ইরান নিজস্ব জাতীয় পেমেন্ট সিস্টেম ও ক্রিপ্টো ব্যবহার করে ট্রেড করছে। শিক্ষা ও গবেষণায় উন্নতি। ইরান বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসায় অনেক বিশ্বমানের গবেষণা করছে। বিশ্বের শীর্ষ 20 গবেষণামূলক দেশের মধ্যে তারা একটি। সামরিক সক্ষমতা। ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আত্মনির্ভরশীল সামরিক শক্তি। রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন সব নিজেরাই বানায়। ধর্মীয় ও রাজনৈতিক ঐক্য। সবচেয়ে বড় বিষয়, ইরানিরা মনে করে আমরা কারো কাছে মাথা নত করব না। এই আত্মমর্যাদা ও রাজনৈতিক ঐক্য তাদের অনেক শক্তি দিয়েছে। ইরান শিখিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা মানেই ধ্বংস নয়। যদি ইচ্ছা, শক্তি, নেতৃত্ব আর জনগণের ঐক্য থাকে, তাহলে অবরোধই হয়ে উঠতে পারে উন্নতির চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন রাকিব এক্সপ্লোর 360। ধন্যবাদ।